আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছে আমি কানিজ ফাতেমা লোপা। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত উপদেষ্টা পরিষদের সবশেষ উপদেষ্টা হিসেবে আজ শপথ নেবেন বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক। বেলা 11টায় বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পড়াবেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে গত 8 আগস্ট ঘোষিত 17 উপদেষ্টার মধ্যে প্রধান উপদেষ্টা সহ 14 জন শপথ নেন। পরবর্তীতে রোববার শপথ নেন আরও 2 জন উপদেষ্টা, কিন্তু ফারুকী আজম দেশের বাইরে থাকায় তিনি ওই 2 দফায় শপথ নিতে পারেননি। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত 4 বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার রাতে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় আপিল বিভাগে নিয়োগ পাওয়া 4 বিচারপতি হলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস.এম. ইমদাদুল হক। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের 95-এর 1 অনুচ্ছেদের ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত 4 জন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে। 4 বিচারপতির নিয়োগ কার্যকরের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াবে 6 জনে। কিছুক্ষণের মধ্যেই জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশে শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। ওয়াশিংটন ডিসি স্থানীয় সময় সোমবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জেপিয়েরে এমনটা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে যে কোনো অভিযোগ পুরোপুরি অসত্য। যুক্তরাষ্ট্র কোনোভাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতে জড়িত ছিল না, বরং শেখ হাসিনা নিজেই পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন। শেখ হাসিনার সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে যেসব রিপোর্ট দেখা গেছে সবটাই ছিল গুজব ও অসত্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 1 ঘণ্টার বৈঠকে দেশের চলমান পরিস্থিতি ও দলের পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তা জানা যায়নি। সর্বশেষ সাভার মডেল থানার কার্যক্রম শুরুর মাধ্যমে জনসাধারণের সেবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ঢাকা জেলার 7টি থানা। সকালে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে সাভার মডেল থানা কার্যক্রম শুরু হয়। উপজেলা মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে উত্তাল সাভারে পুড়িয়ে দেওয়া হয় ধামরাই, আশুলিয়া ও সাভার মডেল থানা। লুট করা হয় আগ্নেয়াস্ত্র সহ মূল্যবান মালামাল। ওই ঘটনায় যারা মারা যান পুলিশের এএসআই সহ 2 পুলিশ সদস্য। নোয়াখালীর বেগমগঞ্জে গ্যাস ফিল্ডের 4 নম্বর কূপের 3টি স্তরে গ্যাসের সন্ধান মিলেছে। এই কূপ থেকে দৈনিক 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছে বাপেক্স। চলতি বছরের 29 এপ্রিল শুরু হয় খনন কাজ। এখন চলছে সর্বনিম্ন স্তরের প্রোডাকশন টেস্ট। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন প্রোডাকশন লিমিটেড বাপেক্স জানায়, কূপটিতে 3113 মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। প্রাথমিকভাবে 3টি স্তরে গ্যাসের সন্ধান মিলেছে। পর্যবেক্ষণ শেষে জানা যাবে এখানে গ্যাসের মোট মজুদের পরিমাণ কত। 2014 সালে বেগমগঞ্জে 3 নম্বর কূপ খনন করা হয়। প্রতিদিন 8000 ঘনফুট গ্যাস ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর লাইনে সরবরাহ করা হয়। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।